বন্ধুরা, আসুন আজকে আলোচনার বিষয়কে দুটি ভাগে ভাগ করে নিই। প্রথমটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা এবং আমাদের রাষ্ট্র বাংলাদেশ। দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের সমস্ত হিন্দু অধিবাসী কি আওয়ামী লীগের সমর্থক? তা না হলে প্রতি নির্বাচন পর্যায়ে আওয়ামী লীগের সরকার গঠনের উপরেই কেন নির্ভর করে বাংলাদেশের হিন্দুদের উপর বিভিন্ন রকম আক্রমণ? আলোচনায় এই দুটি বিষয় পাশাপাশি আসবে এবং যার প্রতিটি দিক সম্পৃক্ত রয়েছে ধর্মনিরপেক্ষতা এবং সংখ্যালঘুদের বিষয় বাংলাদেশের সংবিধানের পরিবর্তন ও পরিমার্জনের মধ্যে। আলোচনার শুরুতেই জেনে নেওয়া যাক ধর্মনিরপেক্ষতাবাদ আসলে কী জিনিস। এটি কি কোনো তত্ত্বের কচকচি, না দৈনন্দিন জীবনযাপনের জন্য সহজতর একটি পথ? ধর্মনিরপেক্ষতাবাদ, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সেকুলারিজম, শব্দটির বিস্তৃত অর্থ রয়েছে। তবে ধর্মনিরপেক্ষতাবাদ বলতে এটাই বোঝায় যখন রাষ্ট্র নির্দিষ্টভাবে কোনো ধর্মের পক্ষপাতিত্ব করে না। এক্ষেত্রে রাষ্ট্রকে ধর্ম বা ধর্মীয় রীতিনীতির বাইরে থেকে পরিচালনা করাকেই বোঝানো হয়ে থাকে। রাষ্ট্রের আইন কোনো নির্দিষ্ট ধর্মের উপর নির্ভরশীল হয়ে থাকলেও তা অন্য ধর্মের লোকের উপর চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকে। বাংলাদেশের ক্ষেত্রে এ নিয়ে কী পরিবর্তন ঘটতে চলেছে যা আজকের উদ্বেগের কারণ? গোড়ায় কী এমন গলদ ঘটে? শুনুন সেই গল্প। পূর্ববঙ্গ, যা আজকের বাংলাদেশ, তাকে যেভাবে ধর্মের ভিত্তিতে আলাদা করে তৈরি করা হয়েছিল তার পেছনের কলকাঠি নেড়েছিলেন স্বৈরাচারী ব্রিটিশ শাসক আর ক্ষমতার অলিন্দে থাকা, ঘোলা জলে মাছ ধরার মতলবে থাকা রাজনীতির কিছু মানুষজন, যার নেতৃত্বে ভারতের পক্ষে ছিলেন নেহেরু আর ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি পূর্ব আর পশ্চিম নিয়ে পাকিস্তান তৈরি করার অন্যতম কারিগর। বলতে গেলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান সেই বিদ্বেষের পরম্পরা আজও কাটিয়ে উঠতে পারে। এখনও ধর্মের নামে খুনি হয়ে ওঠা অব্যাহত। প্রথম পর্যায়ে বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত কেবলমাত্র ভাষা ও স্বধর্ম পালনে বাধাপ্রাপ্ত হওয়ায় অনেক বাংলাদেশি হিন্দুরা তাদের যাবতীয় সম্পত্তি ফেলে রেখে চলে এসেছিলেন পশ্চিমের বাংলায়। এক কাপড়ে, লোটা কম্বল, রাতের অন্ধকারে, কেউ বা সুন্দরবন পার হয়ে, কেউ বা বিডিআর বিএসএফের গুলি বুকে মাথায় নিয়ে পার হয়ে এসেছেন হিন্দু দেশ ভারতবর্ষে। তারপরেও মেটেনি তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের অস্তিত্ব। এর মধ্যে দিয়েই 1971 সালে শেখ মুজিবের নেতৃত্বে ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় তৈরি হয় বাংলাদেশ। মুজিবুর রহমানের নেতৃত্বে 1972 সালে প্রণীত সংবিধানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এই চারটি বিষয়কে মূল ভিত্তি করে তৈরি হয় বাংলাদেশের সংবিধান। কিছুটা আশার আলো দেখেছিলেন বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী। তারা ভেবেছিলেন তাদের আর কোনো চিন্তা নেই, তাদের ধর্মাচরণ, তাদের উৎসব, অন্যদের ধর্মাচরণ, অন্যদের উৎসব থাকবে তাদের আপন স্বাধীনতা নিয়ে। কিন্তু পরবর্তী সময় সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সমস্ত সরকার বাংলাদেশের ক্ষমতায় এসেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য মেজর জেনারেল জিয়া এবং মোহাম্মদ এরশাদ। তাদের সময় কোপ পড়ে সংবিধানের এই চার স্তম্ভের উপরে। ধর্মনিরপেক্ষতা শব্দটি বাদ দিয়ে দেওয়া হলো ধর্মাচরণের স্বাধীনতার মন্ত্রকে সমূলে উপড়ে ফেলার জন্য। তাহলে একটি প্রশ্ন আসেই, সেটা হলো বাংলাদেশের অধিবাসী হয়ে থাকতে হলে কি শুধুমাত্র ইসলাম অনুসারী হতেই হবে? কিন্তু সেখানে রয়েছে নানান উপজাতি, মণিপুরী, রাজবংশী, খাসিয়া, ত্রিপুরী, মারমা, মান্ডি, হাজং, চাকমা, রাখাইন এবং সাঁওতাল জনগোষ্ঠী। রয়েছে পার্বত্য চট্টগ্রাম এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বার্মা থেকে আসা বার্মিজ বা যাদের মগ বা রাখাইন বলা হয়, যারা মূলত বাংলাদেশের পুনর্বাসিত সরকারি উদারতায়। ধর্মনিরপেক্ষতা শব্দটি বাদ দেওয়ায় কার্যত এই বহুজাতিক দেশে কি এক মানসিক বিভেদ তৈরি হলো না জনসাধারণের মধ্যে? ধর্ম পালনের ক্ষেত্রে নিরপেক্ষ না থাকা, গণতন্ত্র না থাকার প্রথম ধাপ নয় কি? এর পরবর্তীকালে যখনই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠা পায় তখনই আবার পঞ্চদশ সংশোধনীতে ওই চারটি বিষয় মৌলিক রাষ্ট্রীয় নীতি হিসাবে পুনর্বহাল করা হয়েছিল। এই ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারের উপর অমুসলিম জনজাতির আস্থা তৈরি হয়। কার্যত তারা সমর্থন করেন আওয়ামী লীগ সরকারকে। জীবনযাপনের ক্ষেত্রে তারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি পাবেন সরকারের কাছ থেকে এই প্রত্যাশায়। এই অবস্থা জন্ম দিল আরেকটি নতুন ধারণার, সেটি হলো হিন্দু মানেই আওয়ামী লীগ। কিন্তু তার কারণ কি? আওয়ামী লীগের প্রতি তাদের এই আস্থার কারণ কি? অথচ যদি ফিরে দেখা যায় জেনারেল জিয়া কিংবা এরশাদের সরকারেও নির্বাচনের সময় তারা যে সম্পূর্ণভাবে মুসলিম ভোটে জিতেছিলেন তা কিন্তু নয়। এমনকি তাদের সংসদ সদস্য থেকে ইউনিয়ন পরিষদ মেম্বার পর্যন্ত বিভিন্ন হিন্দু প্রতিনিধিদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্যভাবে। আবারও সেরকম একটি পরিস্থিতির মুখে আজকের বাংলাদেশ। শেখ হাসিনার জামানায় 2011 সালের 3রা জুন বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয়েছিল।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সংবিধানে এখন আর ধর্মনিরপেক্ষতা শব্দের প্রয়োজন নেই। বৃহস্পতিবার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ হাইকোর্টে পঞ্চদশ সংশোধনী বাতিলের জন্য সওয়াল করে এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। বিচারপতি ফাহরা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে সওয়াল করতে গিয়ে অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পঞ্চদশ সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের বুকে কুঠারাঘাত করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের মন্তব্য, ধর্মনিরপেক্ষ শব্দটি এখন আর রাখার দরকার নেই, কারণ এই দেশের 90% যখন মুসলমান। তাহলে বোঝা গেল যে ধর্মনিরপেক্ষ শব্দটির মধ্যে দিয়ে বাংলাদেশের হিন্দুরা যে আশ্বস্ত হয়েছিলেন সেটা কোনো নির্দিষ্ট সরকারের প্রতি তাদের দাবিদারির জন্য নয়, অথচ তাদেরকে আওয়ামী লীগ বলে দাগিয়ে দিয়ে তাদের প্রতি অত্যাচার চালানোর যাবতীয় সুযোগ নিচ্ছে সমাজবিরোধী তথা উগ্র ধর্মীয় কিছু মৌলবাদী দল। বাংলাদেশ থেকে পালিয়ে আসা জনগণের মধ্যে কেবলমাত্র হিন্দুরাই ছিলেন এ কথা বলা যায় না। খাবারের টানে মুসলিম সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর হাজার হাজার লোক চলে এসেছিলেন এই পশ্চিমের বাংলায়, যা এখনও অব্যাহত। মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর এলাকায় তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই সব কিছুর একটাই মনে দাঁড়ায়, সেটা হচ্ছে গোড়ায় গলদ। অর্থাৎ যে দেশের সংবিধানে গণতন্ত্রই নেই সেখানকার সরকারের কাছ থেকে সাধারণ মানুষ কিভাবে নিরপেক্ষতা আশা করে? ধর্ম নিরপেক্ষতা প্রয়োগের সংজ্ঞায় বিশেষ করে সমাজে ধর্মের অবস্থানের ক্ষেত্রে বহু ইউরোপীয় দেশ এবং যুক্তরাষ্ট্রীয় দেশগুলির মতো ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যেও ভিন্নতা এবং পার্থক্য রয়েছে। ধর্মনিরপেক্ষতাবাদকে প্রায়শই ধর্ম ও রাজনীতিকে আলাদা করার কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু বেশিরভাগ মুসলিম দেশগুলিতে ধর্মনিরপেক্ষতাকে ইসলামী আদর্শের বিপরীত হিসেবে দেখানো হয়। পক্ষান্তরে ধর্মনিরপেক্ষতার প্রবক্তারা আসলে সামাজিক মূল্যবোধের প্রচার ও প্রসারের অনুগামী। বন্ধুরা, জানলে অবাক হয় যে পৃথিবীতে এখনও বহু মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র তাদের গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষতার পরম্পরা অব্যাহত রেখে চলেছে, যার মধ্যে উল্লেখযোগ্য আলবেনিয়া, আজারবাইজান, মালয়েশিয়া, তুর্কিস্তান, সেনেগাল, সুদান সহ 14-15টি দেশ। কেউ নিরপেক্ষ নয় এই কথার অর্থ হচ্ছে কোনো না কোনো পক্ষ নেওয়া, আর বিপক্ষ মানেই তারা প্রতিপক্ষ। অতএব প্রতিপক্ষের স্বাধীনতা, সুবিধার অধিকার হনন করা, তাকে বাধা দেয়া কিংবা বিনষ্ট করা, কিংবা তাকে তার সমস্ত সুবিধা না পেতে বাধ্য করানোই যেন আজ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠদের অধিকার। বাংলাদেশের সেনা সমর্থিত ইউনূস সরকার আজকে তেমনি এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সেখানে তিনি ধর্মনিরপেক্ষতা শব্দটি সংবিধান থেকে বাদ দিতে চেয়ে বাংলাদেশকে শুধুমাত্র ইসলামের জন্যই এই নিয়ম প্রতিষ্ঠা করতে এগিয়ে এসেছে। আর বাংলাদেশ যে ভূমিপুত্রের বাংলাদেশ, এই সত্যে কালিমা লেপন করার মধ্যে দিয়ে তিনি এক ধর্মীয় ফাসিজমের সূচনা করছেন, তাতে কোনো সন্দেহ নেই।